হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো আমি এখন সকাল সকাল কোথায় বেরোচ্ছি বলো তো? অবভিয়াসলি আমি দোকানে যাচ্ছি না, ঠিক আছে, আমি যাচ্ছি অফিসে। তো তোমরা হয়তো ভাবছো যে অফিস অফিস কোথায়, আবার কিছুই তো করি না, তাই না? কিন্তু এমনটা কিছু নয়, আমার হসপিটাল যেতে হবে। তো হসপিটালে যাওয়ার আগে কিছু ফর্মালিটি করার ছিল, তো সেই জন্য যাচ্ছি একটা অফিসে, ঠিক আছে। তো এখন এই যে দেখো, ট্রেনে আমি উঠে গেছি। আসলে বাড়ি থেকে বেরিয়েছিলাম ধরো তোমার এই 9টা 9:30 এরকম বেরিয়েছিলাম। বেরিয়ে মানে কী বলো তো, অত তাড়াতাড়ি তো আমি করতে পারিনি, মানে রেডি যে হয়েছি দেখাতে পারিনি, কারণ আমার ফোনটা একটুও চার্জ ছিল না। আর ফোনটা চার্জ না দিয়ে যদি আমি করতাম, তো আমি সারাদিনে একটুও ভিডিও করতে পারতাম না। আর যেটুকু আমি চার্জ দিয়েছি, আমি জানি না কালকে আমি ভিডিও ছাড়তে পারবো কি না, ঠিক আছে। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো, ঠিক আছে। তো তোমরা এখন অনেকেই আমার ভিডিও দেখছো বা আগের থেকে অনেকটাই সাপোর্ট করছো আমাকে। তো তাতে আমি কিন্তু খুবই হ্যাপি যে তোমরা আমার সাথে এইভাবে সাপোর্ট করছো আমাকে, ঠিক আছে। আমাকে এগিয়ে যেতে আরও বেশি সাপোর্ট করছো। তো এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, যাতে তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও এগিয়ে যেতে পারি, ঠিক আছে। তো আমি এখন ঢাকুরিয়া চলে এসেছি। এটা তো কোন এরিয়া, তোমরা এই দিকটা যারা থাকো বা গেছো তারা তো খুব ভালোভাবেই জানবে যে এটা কোন জায়গা, মানে দেখেই বুঝতে পেরে গেছো। আর যারা চেনো না তাদের জন্য আমি বলে দিলাম যে এটা ঢাকুরিয়া। ঢাকুরিয়ার যে মার্কেটটা আছে স্টেশন থেকে বেরিয়ে বলতে যেদিকে কাউন্টারটা আছে, মানে 1 নম্বরের ওদিকে যেটা মার্কেটটা আছে, আমি মার্কেটের মধ্যে দিয়েই যাচ্ছি। কারণ আমি এখন যাব হচ্ছে ওটা জায়গাটার নাম আমি বলছি, দাঁড়াও 1 মিনিট। ওটা হচ্ছে লর্ডসের মোড়, ঠিক আছে। তো আমি এখন ওখানে যাব, ঠিক আছে। তো সেটা আমি অটো ধরতে হবে, অটো কি বাস, যে কোনো একটা। বাস যায় কিনা আমি জানি না, কারণ বাস রুটটা আমি চিনি না, ঠিক আছে। তো আমি যেটা চিনি আমি সেটাতে যাব, কারণ আগে আমি একবারই এসেছি, একবারই এসেছি, তাও আমার সঙ্গে একজন ছিল। আর এবারে যাচ্ছি আমি সম্পূর্ণ একা, ঠিক আছে। তো এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি। আর বেসিক্যালি বলতে গেলে হসপিটালে যে আমি যাব তার জন্য অনেক কিছুই দরকার হবে। তো কি দরকার হবে আমি জিজ্ঞাসা করেছিলাম ফোনে, তো আমাকে বললো যে অফিসে আসবে, ঠিক আছে। তো সেই জন্য বেসিক্যালি অফিসটা যাওয়া। তো আজকে জানি না কি হবে কি না হবে, অফিসের মধ্যে গিয়ে তো আর আমি ভিডিও করতে পারবো না। তো আমি বেরিয়ে তোমাদেরকে জানাচ্ছি যে ওখানে কি হলো নাকি না হলো। তো তোমরা চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, ওকে। দেখলাম না। তো এই যে আমি নামলাম সবে অটো থেকে। এখন এইখান থেকে নেমে আর একটুখানি ভিতরে যেতে হবে। আই থিঙ্ক এই জায়গাটার নাম আমি জানতাম, এখন ভুলে গেছি। মানে জায়গাটা, তোমরা যদি কেউ জায়গাটার নাম জেনে থাকো আমাকে একটু কমেন্টে লিখো, ঠিক আছে। নিচে কমেন্টে অবশ্যই লিখবে যে এই জায়গাটার নামটা কী, ঠিক আছে। আমি ভুলে গেছি, কারণ আমি শুধু এই লর্ডসের মোড়টাই চিনি। তো এখন এই ভিতরের দিকে যাচ্ছি। এখানে একটা ব্যাংক আছে, ঠিক আছে। ব্যাংকের একটুখানি মানে ব্যাংকের একটা ফ্ল্যাট পরেই, ঠিক আছে। তো এখন এই যে সামনে হয়তো ব্যাংকটা দেখা যাচ্ছে, তো ওর পরেই এই যে দেখো ডান দিকে একটা গাড়ি এলো, ওইখানটাতেই ব্যাংকটা। আর আমি হাঁটছিলাম তো সেই জন্য ক্যামেরাটা একটু নড়ছিল বারবার, ঠিক আছে, কারণ আমি হাতেই ধরেছিলাম ফোনটা, তো সেই জন্য।
তো চলো ওখানে কি কথা হচ্ছে না হচ্ছে তাহলে বেরিয়ে তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। প্রায় ওখানে ছিলাম তোমার 1.5-2 ঘন্টা মতো ছিলাম, ঠিক আছে। ওখানে অনেক, আমি একা যাইনি, ওখানে আরও অনেকজনই গিয়েছিল বিভিন্ন রকম সমস্যা নিয়ে। তো সেখানে কথা হলো, স্যারের সাথেও কথা হলো, দিয়ে দেন আমাকে অনেকগুলো সার্টিফিকেট জোগাড় করতে বললো, আমার ব্লাড টেস্টের রিপোর্ট, হ্যাঁ, দেন আমার আই সার্টিফিকেট, হেলথ সার্টিফিকেট, হ্যাঁ, দেন অনেক কিছুই বললো যেগুলো লাগবে আমার, ঠিক আছে। তো সেগুলো এবার কিসের জন্য তোমরা ভাবছো যে এত জিনিস কিসের জন্য, ঠিক আছে। তো সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব অবশ্যই, ঠিক আছে। আগে আমি নিজে কনফার্ম হয়ে নিই যে কী হয়েছে না হয়েছে, তারপরে দেন আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যে কী হয়েছে না হয়েছে, তোমাদের সাথে তো অবশ্যই বলবো। তো এখন আমি যাব বাড়ি, অবশ্যই আমার যে শ্বশুরবাড়ি ওখানে নয়, আমি যাবো বাপবাড়ি, মানে আমার সোনারপুরে যাব, ঠিক আছে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল আমার বাড়ি কোথায়, আমি বলে দিচ্ছি, ওটা ভিডিওতেই বলে দিচ্ছি যে আমার বাড়ি কিন্তু সোনারপুরে, ঠিক আছে। তো সোনারপুরে আমি থাকি। আবার আমি আর একটা বাড়ি যেটা বলছি সেটা হচ্ছে জয়নগর। তো জয়নগর তো মানে কেউ চেনো আর না চেনো, নাম তো তোমরা অবশ্যই শুনেছো, ঠিক আছে। তো ওখানে কিন্তু আমার বাড়ি আছে। তো এখন এই অটোতে উঠবো, অটো থেকে নামলাম আর কি, ঠিক আছে। অটো থেকে নেমে আর এখন যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে এখন কোন ট্রেন আছে আমি জানি না, কারণ সোনারপুরে তো অনেক ট্রেনই, সোনারপুরে যাওয়ার জন্য অনেক ট্রেনই আমি পেয়ে যাব। তো এই টাইমটা আই থিঙ্ক ফাঁকাই থাকবে, খুব একটা ভিড় হবে বলে তো মনে হয় না। এখন দেখা যাক কী হয় না হয়। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন এই ট্রেন থেকে নামলাম, নেমে আর এই সোনারপুর অটো স্ট্যান্ডে বসে আছি, দেখো। তো আমাদের যে নতুন অটো স্ট্যান্ডটা চালু হয়েছে ওখানে মানে কী বলো তো, 2-3 জন না হলে যায় না, ঠিক আছে। তো আমাকে বললো একটু বসো, তো অন্য সবাই আসুক, মানে আরও যদি 2-3 জন আসে তাহলে একসাথে যাবে। তো আমি ওখানে বসেছিলাম, বসে প্রায় অনেকক্ষণই বসেছিলাম, আধ ঘন্টার বেশি বসে দেন অটো করে এলাম, এই যে এসে আর এখন এখানে বাড়ি যাচ্ছে আর কি। তো এই রাস্তাটা তো তোমরা আগে অনেকবারই দেখেছো, এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আর এখন দেখো এই পাশে মাঠগুলো কিন্তু সব শুকিয়ে গেছে, এখানে আর বাচ্চা, ওই যে দেখছো মাঠের মাঝখানে কতগুলো বাচ্চা মতো, তো ওরা হচ্ছে ওখানে প্রত্যেক বছর ফুটবল বা ক্রিকেট খেলে, ঠিক আছে। তো সেটাই ওরা পিচ কাটছিল। তো আমি আবার যদিও এক্ষুনি বেরোবো এক জায়গায়, তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, যে আমি আবার কোথায় যাচ্ছি। বাড়িতে গেলাম, গিয়ে সাথে সাথেই এই দেখো ওড়নাটা রেখে দিয়েছি, দিয়ে আর ঠান্ডা ঠান্ডা লাগছিলো সেই জন্য একটা হালকা চাদর নিলাম, নিয়ে আমি আর বনু এখানে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আর এখন যাচ্ছি আমার ব্লাড রিপোর্টের জেরক্সটা করতে, ঠিক আছে। ওখানে জেরক্সটা লাগবে, তো ব্লাড রিপোর্টের জেরক্সটা করতে হবে। তো 5টার পর ছাড়া তো দোকান খোলে না, তো 5টা তো অলরেডি বেজেই গেছে। তো সেজন্য গেলাম, মানে এখন যাচ্ছি জেরক্সটা করব। তো আমার জেরক্স করা হয়ে গেছে কমপ্লিট, এখন যাচ্ছি মাসিদের বাড়িতে, মা আছে মাসিদের বাড়িতে, তো সেখানেই যাচ্ছি।
তো ওখানে এখন অনেকটাই বেলা হয়ে এসছে, 5:30 মতো বাজে, 5:30 কি না 5টা মতো বাজে, যাই হোক। তো কটার দিকে বেরিয়েছিলাম তো মনেও নেই। এখন এই মাসিদের বাড়িতে এসে এই খাওয়া দাওয়া চলছে, মানে হালকা একটু টিফিন। মা চলে যাবো বলেছিলাম, তো মাসি যেতে দিল না, বললো খাওয়া একটু কিছু খেয়ে তারপরে যাবি। তো এই খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার পর আর বেরোনো হবে। কি করছে বলতো? কি লঙ্কা খাবে? আমি বলেছি আমার লঙ্কা লাগবে, মাসির দে। গালে দেবে আর মজ মজ করেছি ভাবে। খাং খাং না, গালে একবার পড়লে পুরো ভিডিও, ফোনটা অন করেছি, ক্যামেরাটা করে রাস্তার দিকে আর তাকাচ্ছি না। হ্যাঁ, কে হয়েছে? না না, কালকে গানে আসবে তাই গল্প করছি। ধাম করে লেগেছে পায়ে হেভি জোরে, পুরো সেই পিছনের এই স্ট্যান্ডটা পায়ের মনে একদম সেই শিরার উপরে লেগেছে ধুম করে। দেখ এই রাস্তাটা একটা আলো নেই, কিছু দেখা যায় না। এখন যাচ্ছি বাড়ি, মাসিদের বাড়ি থেকে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে অন্ধকার রাস্তায়, চলো বাড়ি গিয়ে একেবারে দেখা হচ্ছে।